আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে পিডিএফ ফাইল এডিট করা সম্ভব না। আমি আজকে আপনাদের এমন একটা উপায় শেখাই দেবো, আপনি পিডিএফ ফাইল এডিট করতে পারবেন। প্লাস পিডিএফ ফাইলে যদি কোথাও টিক মার্ক দেওয়ার প্রয়োজন পড়ে সেখানে আপনি টিক মার্কও দিতে পারবেন। কোথাও যদি ক্রস দেওয়ার প্রয়োজন পড়ে সেখানে ক্রস দিতে পারবেন, আপনার সিগনেচার অ্যাড করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি আছি আপনাদের সাথে হুমায়ুন কবির এবং আপনারা দেখছেন এইচকেএম টেকনোলজি ইউটিউব চ্যানেল। তো এর জন্য আপনাকে একটা অ্যাপসের প্রয়োজন পড়বে। সেই অ্যাপসটা আপনি কোথায় পাবেন সেটা আমি দেখাই দিচ্ছি। আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে, সেটার নাম আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনি আপনার আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা আমি এখন আপনাদেরকে অবশ্যই দেখাই দিব। প্লে স্টোরে যাওয়ার পর উপরে সার্চ বার আছে, সেখানে যে লিখবেন যে অ্যাডোবি অ্যাক্রোবাট অ্যাক্রোবাট। তো এখানে এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে যে অ্যাপসটা চলে আসবে এটা জাস্ট ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে কী কী করতে হবে সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। অ্যাপসে ঢোকার পরে এমন একটা ইন্টারফেস শো করবে। এখন আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন আপনি গুগল দিয়ে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন আপনি, তাহলে প্রথমটাতে ক্লিক করবেন। যদি আপনি ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে দ্বিতীয়টা ক্লিক করবেন। আর যদি আপনার অ্যাপেল আইডি থাকে তাহলে আপনি সেটা দ্বিতীয়টা ক্লিক করবেন। তো আমি গুগল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব উপরেরটা। তো আমি সেখানে টাচ করলাম। সেখানে টাচ করার পরে আমার ফোনে যতগুলো জিমেল আছে সেইগুলো শো করবে। তো সেইখান থেকে আমি যে কোনো একটা জিমেল সেখানে সিলেক্ট করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে যতগুলো জিমেল আছে সেগুলো শো করছে। তো আমি এখান থেকে যে কোনো একটা জিমেল আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরেই অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে। তো আপনারা যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে একটু টাইম নেবে, ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনাকে একটি পেজ শো করবে, দেখতে পাচ্ছেন এখানে। তো আমি ওয়েট করছি। তো তারপরে এমন একটা ইন্টারফেস আসবে, আপনি এখানে কানেক্ট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে কানেক্ট মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে এইখানে সেই জিমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা আপনাকে এখানে বসাইতে হবে। বসায় নিচে ভেরিফাই দেখতে পাচ্ছেন, সেখানে টাচ করবেন। তো আমি আমার জিমেলে চলে আসলাম। জিমেলে এখানে যে ভেরিফিকেশন কোড দেখাচ্ছে, তো এটা আমি জাস্ট কপি করে নিলাম। কপি করার পরে এটা আমি ওইখানে যাই পেস্ট করব। এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে নিচে ভেরিফাই অপশন দেখতে পাচ্ছেন, সেখানে জাস্ট টাচ করলাম। তাহলে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে এবং অ্যাকাউন্টটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে আপাতত অ্যাকাউন্টটা রেডি হয়ে গেছে। এখন আপনি আপনার মেইন কাজটা করতে পারবেন। আপনার সেই কাঙ্ক্ষিত পিডিএফ ফাইলটা এখানে আপলোড দিবেন। দেওয়ার পরে সেখানে আপনি এডিট করে সব কিছু লিখতে পারবেন এবং যদি টিক মার্ক করার প্রয়োজন পড়ে কোথাও, তো আপনি সেটাও করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে ঢুকে পড়ছে। তারপরে এখানে নিচে কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও কন্টিনিউ দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে এখানে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, নেক্সট ক্লিক করবেন। তারপরে ডান আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে যে দেখতে পাচ্ছেন যে এইখানে প্লাস আইকন আছে, এইখানে টাচ করে আপনার সেই পিডিএফ ফাইলটা এখানে জাস্ট ইনস্টল করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এডিট পিডিএফ ফাইল অপশন দেখতে পাচ্ছেন, এইখানে জাস্ট টাচ করবেন। টাচ করার পরে এইখান থেকে আপনার ফাইল ম্যানেজার ওপেন হবে। এখান থেকে আপনি আপনার সেই পিডিএফ ফাইলটা জাস্ট খুঁজে বের করবেন। তো এখানে আমি একবারে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন ব্রাউজ মোর ফাইল, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে মূলত আপনার ফাইল ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। এরপরে এখান থেকে আপনার সেই পিডিএফ ফাইলটা খুঁজে বের করবেন। তো এখান থেকে ব্রাউজ মোর ফাইলে ক্লিক করলাম। সেখানে যাওয়ার পরে উপরে বাম পাশে যে থ্রি লাইন অপশন দেখতে পাচ্ছেন সেইখানে টাচ করবেন। সেইখানে টাচ করার পরে নিচে চলে আসবেন, দেখবেন যে ফাইল ম্যানেজার অপশন আছে, এখানে টাচ করবেন। টাচ করার পর আপনার ফাইল ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। ফাইল ম্যানেজারটা ওপেন হওয়ার পরে আপনি সেইখান থেকে আপনার সেই পিডিএফ ফাইলটা যেই ফোল্ডারে আছে সেইটা আপনি খুঁজে বের করবে, সেইটাতে ক্লিক করবেন। তো আমি এখন আমার পিডিএফ ফাইলটা খুঁজে বের করি। তো
তো প্রিয় দর্শক, পিডিএফ ফাইলটা ওপেন হওয়ার পরে নিচে যে পেন আইকন দেখতে পাচ্ছেন সেখানে জাস্ট টাচ করবেন। টাচ করার পরে এখানে কয়েকটা অপশন দেখতে পারবেন। এখানে নিচে এডিট পিডিএফ ফাইল অপশন আছে দেখতে পাচ্ছেন, আবার ফিল অ্যান্ড সাইন দেখতে পাচ্ছেন। এখানে জাস্ট ফিল অ্যান্ড সাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে আপনার যেটা এডিট করার প্রয়োজন, তো এখানে আমরা দেখতে পাচ্ছেন সাবজেক্ট ক্রেডিট। আমি যদি এখানে জাস্ট যদি টাচ করি, এখানে যদি আমি টাচ করি, এখানে দেখবেন যে আমি আমার যা ইচ্ছে সেটা লিখতে পারবো। এটা আমি যা ইচ্ছা সেটা আমি লিখতে পারবো। এখানে চাইলে আমি যদি এখানে যে সিগনেচার অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে যে সিগনেচার অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে চাইলে আপনি আপনার সিগনেচার দিয়ে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম, আমার নাম দিয়ে দিলাম। চাইলে এটা যদি একটু সরানোর প্রয়োজন পড়ে, এটা ড্র্যাগ করে সরাইতেও পারবেন। তো এইভাবে মূলত পিডিএফ ফাইলটা এডিট করা যায়। তাছাড়া এই পিডিএফ ফাইল এডিট করা আগে যেত না, আপনারা অনেকেই জানেন, অনেকভাবে চেষ্টা করেও পারেননি। তো এইভাবে নামটা আমি সিলেক্ট করে দিলাম ওইখানে। যদি আমি আরও একটু সরাইতে চাই, এখানে জাস্ট সরাই দিতে পারবো। তো এইভাবে আপনারা পিডিএফ ফাইলটা এডিট করতে পারবেন। এখানে আরও কিছু অপশন দেখতে পাচ্ছেন। এখানে যে এর পাশে যদি আপনি আরও কিছু লিখতে চান, তো সেখানেও আপনি লিখতে পারবেন। যেমন আমি এখানে যদি আবার কিছু অ্যাড করতে চাই, সেখানেও আমি অ্যাড করতে পারবো খুব সহজেই। এডিট করা সম্ভব। তো এইভাবে আপনারা এডিট করবেন। আপনি চাইলে যে টেক্সটের যে কালার দেখতে পাচ্ছেন সেটাও আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে যে আমি ওটা লিখলাম, সেখানে টাচ করার পরে উপরে যে টেক্সট অপশন দেখতে পাচ্ছেন, সেখানে চাইলে আপনি ফন্টের সাইজ কম বাড়াইতে পারবেন। এটাতে টাচ করলে সাইজ বাড়বে, এটাতে টাচ করলে সাইজ কমবে, ছোট হবে। তো আবার টাচ করার পরে যেখানে পেন আইকন দেখতে পাচ্ছেন সেখানে টাচ করলে আবার লিখতে পারবেন। আচ্ছা, যদি কোথাও টিক মার্ক দেওয়ার প্রয়োজন হয়, নিচে যে ওই দ্বিতীয় অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে টিক মার্ক আছে, সেখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি আপনি যেখানে টিক মার্ক দেওয়ার প্রয়োজন, আপনি যদি এখানে টাচ করেন, দেখবেন যে টিক মার্কস চলে আসছে। তো আপনার পিডিএফ ফাইলে যদি কোথাও টিক মার্ক দেওয়ার প্রয়োজন পড়ে, ওইটাতে টাচ করার পরে এখানে জাস্ট টাচ করবেন এইভাবে, সেইখানে দেখবেন যে ওই টিক মার্কটা অটোমেটিকই চলে আসবে। তো আরও কিছু অপশন আছে আর নিচে দেখছেন যে ক্রস অপশন আছে, এইটার একটা। তো এখানে যদি আপনি টাচ করার পরে যদি এখানে টাচ করেন, দেখবেন তাহলে সেখানে ক্রস চলে আসবে। তো এখানে ক্রস অপশনে টাচ করার পরে যদি এখানে আমি টাচ করি, দেখছেন যে ক্রস চলে আসলো। আবার এখানে যে ডট অপশন আছে, ডটে ক্লিক করার পরে যদি এখানে টাচ করে, দেখছেন ডট চলে আসলো। এখানে মাইনাস অপশন আছে, মাইনাস ক্লিক করে যদি টাচ করি, মাইনাস চলে আসবে। মাইনাসটা আপনি ছোট বড়ও করতে পারবেন এইভাবে। আবার যে বৃত্ত অপশন দেখতে পাচ্ছেন, সেখানে টাচ করার পরে যদি আপনি এখানে টাচ করেন, দেখছেন যে বৃত্ত চলে আসছে। সেটা আপনি ইচ্ছে মতো সাইজ কম বেশি করাইতে পারবেন। আর এটা অপশন তো এখান থেকে এডিট করার অপশন তো আপনি দেখতেই পারছেন। তো এইভাবে মূলত পিডিএফ ফাইলটা আপনি এডিট করতে পারবেন। তো এখন সেভ করতে হলে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন, উপরে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন, সেখানে জাস্ট টাচ করবেন। সেখানে টাচ করার পরে একটু নিচে আসবেন। নিচে আসার পরে দেখবেন যে এখানে লেখা আছে সেভ এ কপি। এখানে জাস্ট টাচ করুন। এখানে টাচ করলে আপনার কোথায় সেভ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। আমি প্রথমটা সিলেক্ট করলাম, অন দিস ডিভাইস অপশনটা। তারপরে অ্যালাউ করবেন। অ্যালাউ করার পরে যে দেখতে পাচ্ছেন এটা সেভ হয়ে গেছে অলরেডি। এটা পরে আমি এই যে যদি এখানে যাই ওপেন করতে পারবো। ওপেন করলে এই যে দেখতে পাচ্ছেন আমি আমার যে এইটা এডিট করলাম সেটা সেভ করা হয়ে গেল। পরে আপনি এটা আপনার যে কোনো কাজে লাগাইতে পারবেন। ধন্যবাদ। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।